আচরণ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না। ক্ষমতা দেখিয়ে আরেকজনের সাথে কথা বন্ধ করে দিন কাটাবেন না। দল সংগঠন করে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে আরেকজনকে খাটো করে অপমান করে দিন কাটাবেন না, কিছুই হবে না। দিন শেষে দেখবেন যে আপনি মারা গেছেন, সব থেকে গেছে, সব আমল এভাবেই থেকে গেল, দিন ছেড়ে চলে যেতে হলো পৃথিবী। কত লোক আমাদের চোখের সামনে চলে গেল, আপনি বিবেচনা করলে দেখবেন কত খালা ফুফু মা বোন আত্মীয় স্বজন সব চলে গেল চোখের সামনে, সবাই নিজ নিজ আচরণ রেখে চলে গেছে। এই জন্য সবাই যেন ভালো বলে কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে। ছাড় না দিলে পরস্পর ভালোবাসা টিকবে না। আমার কিসের কম আছে, আমি ওর চেয়ে কি কম, বাড়িঘর নেই আমার, জমি জায়গা নেই আমার, তার পিছে পড়তে হবে, তার হাত ধরতে হবে, তার সাথে কথা বলতে হবে, কিসের ঠেকা বেঁধেছে? এইগুলো হলো গর্ব, এগুলো হলো অহংকার। আপনি মাটির মানুষ, বাস যেই সামনে আসবে তার কাছে ক্ষমা নেবেন, নিজে যে ক্ষমা নেবেন। মান তো উপরওয়ালা দিবে, মান কে দিবে? উপরওয়ালা দিবে। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইসআল ইয়াউমাল কিয়ামা আস-সালাত, প্রথম যেটা বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। ফাইন সালাহাত সালাহু সাইরু আমালিহি, যদি সালাত টিকে যায় সব আমল টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরু আমালিহি, যদি সালাত না টিকে তাহলে সব আমল বাতিল হবে। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আর তহুর সলুসন, অজু হলো তিন ভাগের এক ভাগ। ও রুকু সলুসন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদ সলুসন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। মানে দাহাবে হাক্কেহা, কেউ যদি এগুলো ঠিক ঠিক আদায় করে কবেলাত সালাত হোক, তাহলে তার সালাত কবুল করা হবে। ও কবেলা সাইরু আমালিহি, তার সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয়, নিয়ম কারণের কারণে যদি সালাত কবুল না হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।